হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। তো তোমরা যারা গ্রুপ সি এবং ডি পরীক্ষাকে টার্গেট করছো তারা সকলেই জানো রিটেন পরীক্ষায় জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও থাকবে 15 নম্বর। তো এই পোর্শনটি খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড, অপশন এ। এই কার্বন ডাই অক্সাইড বা CO2 আগুন নেভাতে সাহায্য করে, তাই এটি অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে অগ্নি নির্বাপক যন্ত্রে CO2 এর পাশাপাশি নাইট্রোজেন গ্যাসও ব্যবহৃত হয়, তাই অপশনে কার্বন ডাই অক্সাইড না থাকলে নাইট্রোজেন থাকলে এটিও সঠিক উত্তর হয়ে যাবে। এখানে বাকি যে দুটি অপশন রয়েছে হাইড্রোজেন ও অক্সিজেন, এই হাইড্রোজেন ও অক্সিজেন অণুর সমন্বয়ে তৈরি হয় কি? জল, H2O জল। এবং এই অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, আর হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। নেক্সট কোয়েশ্চেন, 2023 সালের ISFR অনুযায়ী সবচেয়ে বেশি বনভূমি বৃদ্ধি পেয়েছে কোন রাজ্যে? তো ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট সম্প্রতি যে রিলিজ হয়েছে 2023 সালের জন্য, সেখানে সবচেয়ে বেশি বনভূমি বৃদ্ধি পেয়েছে ছত্তিশগড় রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে, তাহলে সেটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবং সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। 2023-এর রিপোর্ট অনুযায়ী ভারতে বনভূমির পরিমাণ কত? 25.17%। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন দেশে দুটি মুদ্রা প্রচলিত আছে? সঠিক উত্তর চীন, অপশন সি। চীনে দুটি মুদ্রা প্রচলিত, একটি হচ্ছে রেনমিনবি এবং আরেকটি হয়ে যাবে ইউয়ান। তাহলে চীন এখানে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে? নেপাল, নেপালের মুদ্রা কি? নেপালিজ রুপি। ভুটানের মুদ্রা নলট্রাম এবং আমেরিকার মুদ্রা ডলার। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়? সঠিক উত্তর শুক্র গ্রহ, অপশন ডি। এই শুক্র গ্রহকে মর্নিং স্টার বা শুকতারা এবং সন্ধ্যা তারাও বলা হয়, কারণ এটি ভোরের আকাশে এবং সন্ধ্যার আকাশে দেখা যায়। এছাড়াও এটিকে ব্রাইটেস্ট স্টার বা উজ্জ্বলতম গ্রহ বলা হয়। বাকি অপশনগুলো কি রয়েছে? পৃথিবী, এটিকে নীল গ্রহ বলা হয়। বৃহস্পতি, এটি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। মঙ্গল গ্রহ, এটিকে বলা হয় লাল গ্রহ। নেক্সট কোয়েশ্চেন, স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ইন 2025 কোন খেলোয়াড় জিতেছেন? সঠিক উত্তর হবে PR ফ্রিজেস, অপশন এ। ইনি হকি খেলার সাথে যুক্ত। এখানে বাকি অপশনগুলো কি রয়েছে? বুকেশ ডি বা বুকেশ ব্রহ্মারাজু, ইনি চেস অর্থাৎ দাবার সঙ্গে যুক্ত। খেলোয়াড় হিসেবে এই নামটি খুবই গুরুত্বপূর্ণ বুকেশ ডি, কারণ ইনি কনিষ্ঠতম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন জিতেছেন, কনিষ্ঠতম 17 বছর বয়সে, এবং ইনি 18তম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। নেক্সট হরমনপ্রীত সিং, ইনি হকির সঙ্গে যুক্ত। নেক্সট রয়েছে MS ধোনি, ইনি ভারতের প্রাক্তন ক্রিকেটার, ন্যাশনাল টিমে খেলা, এবং ইনি রিসেন্টলি 2025 সালে ICC হল অফ ফেমে সম্মানিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হলুদ গাছের কোন অংশের পরিবর্তিত রূপ? সঠিক উত্তর কি হবে? কাণ্ড, হলুদ কাণ্ডের পরিবর্তিত রূপ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হলুদ ছাড়াও আদা বললে সেটিও কাণ্ডের পরিবর্তিত রূপ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন অংশটি হিমালয় পর্বতমালার অংশ নয়? এখানে সঠিক উত্তর কি হবে? সহ্যাদ্রি, অপশন ডি। কেননা এটি
পশ্চিম ঘাট পর্বতমালার ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালার অপর নাম। আর বাকি তিনটে শিবালিক, হিমাদ্রি এবং হিমালয় পর্বতমালার অংশ। হিমালয় পর্বতমালাকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করলে এই তিনটে অংশ আমরা দেখতে পাই। প্রথম অংশটি হচ্ছে হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয় এবং শেষেরটি শিবালিক হিমালয়। নেক্সট কোয়েশ্চেন, G20 সামিট 2025 নিম্নলিখিত কোন স্থানে আয়োজিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জোহানেসবার্গ, অপশন ডি। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে G20 সামিট 2025 আয়োজিত হয়েছে। 2024 সালের G20 সামিট আয়োজিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এই G20 এই অর্গানাইজেশনটি স্থাপিত হয়েছিল 1999 সালে। পরীক্ষায় প্রশ্ন আছে, ভারত কি এই G20 এর অংশ? তাহলে উত্তর হবে না, ভারত G20 এর সদস্য বা অংশ নয়। পাখি গণনায় কোন রাজ্য শীর্ষস্থানে আছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ, অপশন এ। কনসিকিউটিভ থার্ড টাইম, অর্থাৎ পরপর 3 বছর পশ্চিমবঙ্গ এই শীর্ষস্থানে রয়েছে পাখি গণনায়। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হয়ে যাবে হলুদ গলার মাছ রাঙা। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং আসামের রাজধানী দিসপুর। নেক্সট কোয়েশ্চেন, সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? সঠিক উত্তর 1829 সালে, অপশন সি। রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলুপ্ত করেন 1829 সালে। 1856 সালে লর্ড ডালহৌসির আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ এটি চালু করেছিলেন। বিধবা বিবাহ চালু। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি? সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা, অপশন এ। এটি 7200 কিলোমিটার দীর্ঘ এবং এটি রয়েছে সাউথ আমেরিকা মহাদেশে। এবং যদি জিজ্ঞেস করে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, তাহলে সেটি হয়ে যাবে মাউন্ট এভারেস্ট, যেটি হিমালয় পর্বতমালায় অবস্থিত, এশিয়া মহাদেশে অবস্থিত এটি, এবং এশিয়া মহাদেশের উচ্চতম পর্বত শ্রেণী এটি। রকি, এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম পর্বত শ্রেণী, এটি রয়েছে নর্থ আমেরিকা মহাদেশে। অপশনে রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে লঞ্চ করা হয়েছিল? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি? আর্যভট্ট। এটি লঞ্চ করা হয়েছিল 1975 সালে। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে? 1984 সাল। এই 1984 সালে রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেছিলেন। 1969 সালের 15ই আগস্ট ইসরো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? কর্ণাটকের বেঙ্গালুরু। এবং 1958 সালে DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, 67তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 কোন ভারতীয় পেয়েছেন বা জিতেছেন? সঠিক উত্তর চন্দ্রিলা ট্যান্ডন, অপশন বি। তিনি একজন ইন্দো আমেরিকান সিঙ্গার এবং 2025 সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। কোন বিভাগে? বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম ক্যাটাগরিতে। কোন ক্যাটাগরিতে? চ্যান্ট অ্যালবাম।
প্রথম ভারতীয় হিসেবে সর্বপ্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? পণ্ডিত রবি শঙ্কর। এই গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? মিউজিক, যেহেতু সিঙ্গার এবং মিউজিশিয়ানদের দেওয়া হয় তাহলে এটি মিউজিক অর্থাৎ গানে দেওয়া হয়। এছাড়া যে অপশনে জাকির হোসেন এবং জুবিন মেহতা রয়েছে, এনারাও গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন ভারতীয় সিঙ্গার হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন ডি। ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বা ভারতের সংবিধানের রচয়িতা বলা হয়। বাকি অপশনগুলোতে কি রয়েছে? সচ্চিদানন্দ সিনহা, ইনি ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠিত হয়েছিল তার প্রথম এবং অস্থায়ী সভাপতি। তিনি অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। রাজেন্দ্র প্রসাদ, ইনি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি কে কে ভেনুগোপালের স্থলাভিষিক্ত হয়েছেন। আর কি অপশন রয়েছে? কে সঞ্জয় মূর্তি, ইনি বর্তমান ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বি.আর. গাভাই, ইনি বর্তমান 52তম CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত হন। রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। এই অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা? শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূমে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? তো এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সংবাদপত্র ও সাংবাদিকতা বিভাগে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ নিউজ পেপার ও জার্নালিজম। এই পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কবে থেকে? 1917 সাল থেকে। বাকি অপশনগুলোতে কি রয়েছে? বিজ্ঞান ও প্রযুক্তি, এই ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় এবং এই শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1958 সাল থেকে। সমাজ সেবার ক্ষেত্রে ভারতে ভারতরত্ন ও বিভিন্ন পদ্ম পুরস্কারগুলো দেওয়া হয়। আর খেলাধুলার ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয়, বিখ্যাত অর্জুন পুরস্কার, নেক্সট হয়ে যাবে খেলরত্ন, যেটির নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এছাড়াও দ্রোণাচার্য পুরস্কার, যেটি কোচদেরকে সাধারণত দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি সম্প্রতি ভারতের কোন রাজ্যে স্থাপিত হয়েছে? সঠিক উত্তর তামিলনাড়ু, অপশন সি। তামিলনাড়ুর কোথায়? ধনুষকোন্ডিতে। এটি রামানাথপুরম জেলায় অবস্থিত। রামানাথপুরম। রিসেন্টলি কেরলের আরালামে প্রজাপতি স্যাংচুয়ারি স্থাপিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বৈদ্যুতিক জেনারেটর নিম্নলিখিত কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? সঠিক উত্তর মাইকেল ফ্যারাডে, অপশন সি। বাকি অপশনগুলো কি রয়েছে? টমাস আলভা এডিসন, তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। আলেসান্দ্রো ভোল্টা, ইনি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন। মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক জেনারেটর এবং চার্লস ব্যাবেজ, ইনি কম্পিউটারের আবিষ্কর্তা। ট্র্যাডিশনাল জিকের এর আগে আবিষ্কার এবং আবিষ্কারকের একটি ক্লাস করানো হয়েছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো, আরো অনেক ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। এর আগে আরো বেশ কয়েকটি ক্লাস জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটের করানো হয়ে গেছে অলরেডি এবং সামনে আরো ক্লাস আসতে চলেছে। পাশাপাশি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ ক্লাসও রয়েছে।
তো তোমরা চ্যানেলটির সাথে থেকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আজকে আসি।